মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা, সামরিক প্রস্তুতি জোরদার, কড়া সতর্কবার্তা আর আন্তর্জাতিক উদ্বেগ। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি, তবে উত্তেজনার মাত্রা আগের চেয়ে অনেক বেশি। বিভিন্ন পক্ষ নিজেদের নিরাপত্তা জোরদার করছে এবং কঠোর ভাষায় বক্তব্য দিচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। কাতারের গ্যাস উত্তোলন কেন্দ্রে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি এয়ারপোর্টে এবং সৌদি আরবের আরামকো তেল শোধনাগার সহ কুয়েত এবং বাহরাইনের বেশ কিছু স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক মহল সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। বিশ্ব নেতারা বলছেন, উত্তেজনা বাড়লে এর প্রভাব শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্য বিশ্ব জ্বালানি বাজারের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে তেলের দাম বাড়তে পারে। তবে অনেক পর্যবেক্ষকের মতে বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়াতে চাইবে না, কারণ এতে আঞ্চলিক স্থিতিশীলতা ভেঙে পড়তে পারে এবং বৈশ্বিক অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে। এখন প্রশ্ন, সামনে কি হতে পারে? সবকিছু নির্ভর করছে আগামী কয়েকদিনের কূটনৈতিক পদক্ষেপের উপর।